আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা সাবার 53 এবং 54 নম্বর আয়াত। প্রিয় মোহতারাম, আজকে ক্লাসের মাধ্যমে শেষ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সূরা সাবা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। এর সরলতা হলো, দেখুন, অথচ তারা ইতিপূর্বে তা অস্বীকার করত এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েব সম্পর্কে কূট মন্তব্য ছুঁড়ে মারত। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন মূল ক্লাস শুরু করি। শব্দ দেখুন প্রিয় মোহতারাম। ওয়াকদ, ওয়া মানি আর, কদ মানি শিওরলি বা অবশ্যই, কাফারু কুফরি করত বা অস্বীকার করত, ডিসবিলিভড দে ডিসবিলিভড তারা কুফরি করত, বিহি তা নিয়ে, তা থেকে, মিন কবলু ইতিপূর্বে। কবলা মানে কি ভাই? পূর্বে। মিন মানে হতে থেকে। মিনটা যখনই কবলার সাথে যুক্ত হয় তখনই অর্থটা হয় ইতিপূর্বে। ক্লিয়ার? যাক প্রিয় মোহতারাম, নতুন ভাই বোনেরা একটু খেয়াল করুন, আমাদের প্রত্যেকটা ক্লাসের লেজেন্ড দেওয়া থাকে বাম পাশে কালার কোড। এই কালার কোড অনুযায়ী আমরা দেখিয়ে থাকি কোনটা কোন ধরনের শব্দ। ব্ল্যাক কালার দেখুন, এটা এসএম বা নাউন, ব্ল্যাক কালার। পার্সোনাল প্রোনাউন হলো গিয়ে গ্রিন কালার, যাকে বলা হয় আমি, তুমি, সে, আমরা, এটাকে বলা হয় তারা। এগুলো পার্সোনাল প্রোনাউন। গ্রিন কালার দেখেন, এই যে সবুজ কালার। এরপর দেখেন ফেল বা এই যে পসেসিভ প্রোনাউন, রেড কালার। এই যে পসেসিভ প্রোনাউন হলো রেড কালার, হু, হি। এবারে এগুলো হলো গিয়ে পসেসিভ প্রোনাউন, ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের। হু হলো গিয়ে তার বা তা, ইহা, এই অর্থ ব্যবহার করা হয়। হুম হলো তাদের, এটা পসেসিভ প্রোনাউন, রেড কালার। আর ফেল হলো গিয়া আপনার বেগুনি কালার, ফেল বা ভার্ব, এটা বেগুনি কালার, কাফারু। হ্যাঁ, এরপর দেখুন হর বা প্রিপোজিশন, এটা হলো গিয়া আকাশি কালারের, এই যে আকাশি কালার, বি, দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো। দেখুন একটা আয়াতের ভিতরে আমরা গোটা লেজেন্ডের কালারটা পেলাম। এভাবে আপনারা যদি নিয়মিত কয়েকটা ক্লাস করেন নতুন ভাবে, আপনারা দেখবেন যে কোরআন কত সহজ বোঝা, মোটেও কঠিন নয়। আর এখানে আমাদের নিজে কিছু গ্রামারের টার্ম দেওয়া আছে। এটার পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে আমরা ইউজ করি সাধারণত, আর এটার পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম ইউজ করি। আর হলো গিয়ে রেড কালার পসেসিভ প্রোনাউন। আর এই যে কিছু শব্দ আছে ফাসাওলা, কালবি, এগুলো এমন একটা কমন শব্দ, এমন কোনো আয়াত নেই যে পাবেন না। এখানে দেখেন ওয়া চলে আসছে এখানে, ওয়া। আবার দেখেন বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, ইন, এ হতে পারে। এই যে বি চলে আসছে এখান থেকে, এটা আমরা কমন রেখেছি এখানে। এছাড়া আপনি দেখেন এখানে কতগুলো শব্দ আছে, এগুলো কোরআনে বারবার আসতেছে, আমরা বারবার দেখাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝাতে কিন্তু দান করুন। যাই হোক, এখানে কী বলছেন আল্লাহ, যে অথচ তারা ইতিপূর্বে তা অস্বীকার করত। অর্থাৎ প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে সে কিয়ামতের ভয়াবহ রূপের কথা আল্লাহ কিছুটা বর্ণনা করতেছেন। এ একটা বস্তু হইল, ঘটনাটা একটু বলতে হবে। তা হলো প্রিয় মোহতারাম, আপনার না জেনে বিভিন্ন কথা বলতো মানুষ। আমাদের অভ্যাস হলো আমরা না জেনে একটা কথা বলে। যেমন সে আরবের কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতো, আরে এ তো একটা জাদুকর, হে গণক। আবার কখনো বলতো এর কবি। এভাবে তারা তার সম্পর্কে না জেনে একটা মন্তব্য করত। আর এই দিন সম্পর্কে তারা অস্বীকার করত। তারা কি বলতো আখেরাত সম্পর্কে? আরে কিসের আখেরাত, কিসের পুনরুত্থান, এই রাসূল কি বলে? আরে জান্নাত জাহান্নাম এগুলো কিছুই নাই।
ওগুলো সব উল্টোপাল্টা কথা বলতো এই ধরনের। যাই হোক প্রেমতরাম, এ কথা ধারাবাহিকতা এখন আজকেও দেখেন 1400 বছর বা 1500 বছর পরেও আমাদের সমাজেও প্রচলিত আছে। আমরা অনেকে বলেই ফেলি, আবার ইমানদার আমরা বলেই ফেলি, আমরা কি আছে দুনিয়া, যতদিন আসো খাও দাও ফুর্তি করো, এই আসলে এই জন্য আমাদেরকে কোরআনের টাচে থাকতে হবে, কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে গাঁথতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি দেখুন আরও কি বলছেন, ওয়া মানে আর ইয়াকযিফুনা, ওয়া মানে আর ইয়াকযিফুনা, আর তারা কুট মন্তব্য সুরে মারত, কুট মন্তব্য তারা সুরে মারত। আর ইয়া আছে লাস্টে উনা আছে, মানে কি ভাই, কারা, তারা, দে, ইয়া প্লাস ভার প্লাস উনা হলে কি হয় ভাই, তারা, ক্লিয়ার। আর মুশদ কজাফা, কজাফা ইয়াকজিফু, আপনারা কিন্তু এখন ধরতে পারতেছেন কজাফা ইয়াকজিফু এটা কোন ফর্মের কোন দলে পড়ে গেছে। এটা কি নাসারা ইয়াংসিরু ইয়াংসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, নাকি দরাবা ইয়াদ রিবু, কোনটা পড়ে যাচ্ছে বুঝতে পারতেছেন তো, দরাবা ইয়াদ রিবু, কজাফা ইয়াকজিফু মাঝখানে জের, দরাবা ইয়াদ রিবু, এগুলো দ্বিতীয় পার্টে আমরা গ্রামারে দেখিয়েছি, আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকেন। বিল গাইব, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বা অ্যাবাউট আল গাইব, আল ডেফিনিট আর্টিকেল। দেখেন এই একটা আয়াতের ভিতরে আবার বলছি, ফাসাউলা কালবি, ফাসাউলা কালবি একেবারে কমন, সন্দেহ মুখস্থ করে ফেলবেন। আমার অনেক ভাই বোনেরা কিন্তু আপনারা অলরেডি মুখস্থ করে ফেলছেন, যারা মুখস্থ করে ফেলছেন তাদের জন্য কিন্তু একদম ভেরি ইজি এই আয়াতগুলোর শব্দ ধরতে। যেমন এখানে আমি বলছিলাম আতাই, আতাইয়ানুর মানে আতাই না, এই 6টার ভিতরে আমরা বলছি 4টা মুখস্থ করেন। আতাইয়ানুর মানে আতাই না, আমি তুমি সে আমরা। আবার দেখেন এখানে তু তা আনা, তু তা আনা, আমি তুমি সে আমরা, অতীতকালে ভার্বের সাথে হয় তু তা আনা, আর বর্তমানকালে ভার্বের সাথে হয় আতাই না। এটা হলো বর্তমানকালে ভার্ব, এই জন্য এটা আতাই নার সাথে যোগ হয়েছে, ক্লিয়ার। জি, এবং তারা কুট মন্তব্য সুরে মারত, অ্যান্ড দে আটার কনজেকচার্স বিল গাইব, বিল গাইব মানে সে অদৃশ্য সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সেই কবর জগৎ সম্পর্কে, আখেরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে, এগুলো সম্পর্কে তারা কুট মন্তব্য সুরে মারত। কোত্থেকে, মিন মাকান, হতে থেকে, মাকান বাই দূরবর্তী স্থান থেকে, দূরে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতেন, মানুষের দ্বারে দ্বারে যেতেন, আর ওরা দূরে বসে বসে টিপ্পনি মারত। আর ওই যে দেখো যায়, ওই যে দেখো যাচ্ছে দাওয়াত দিতে যাচ্ছে, আখিরাতে জান্নাতের কথা বলতে যাচ্ছে, জান্নাতে বাড়ি হবে, জান্নাতে সুখ শান্তি হবে, কী বলে দেখো, হ্যাঁ, এইভাবে তারা টিপ্পনি মারত, কুট মন্তব্য করতো, সুরে মারত। এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছে। আজকেও দুনিয়াতে দেখেন যারা দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ওয়াজ নসিহত করতেছেন, ওই যে দেখো মোল্লারা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা এখন বলি কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর আপনারা সারা পৃথিবীতে সব জয় করে আছেন। এই দিন না, আরও দিন আছে। আল্লাহু আকবার। ভাই বোঝার চেষ্টা করি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হলো গিয়া সেই জান্নাত পর্যন্ত, জান্নাত। আসুন আমরা সবাই মোল্লা হয়ে যাই ভাই, মোল্লা হয়ে যাই, মোল্লার খাতে নাম লেখাই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মাঝে মাঝে আপনাদের সাথে আমাদের ক্লাস সম্পর্কিত কিছু কথা শেয়ার করি, আপনাদের পরামর্শ চাই। আপনারা আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান পরামর্শ দেন। আপনাদের এই পরামর্শের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআন এইস এই প্রতিষ্ঠান আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে চলছে। প্রিয় মোহতারাম, আপনারা অবশ্যই জানেন, যারা দীর্ঘদিন যাবৎ ক্লাসে যুক্ত আছেন, সেই বিগত 5 বছর যাবৎ আমাদের এই ক্লাস চলছে, আপনারা লেগে আছেন। আপনাদের এই পরামর্শে আমাদের এই প্রকাশ হয়েছে বিস্ময়কর কোরআন এর 30তম পারা তথা 1 থেকে 15তম পারা, আর আমাদের সহজ গ্রামার বইটি, সেগুলো অলরেডি আলহামদুলিল্লাহ বাজারে চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে মানুষ নিচ্ছেন,
পছন্দ করছেন। এর পরবর্তী ধারাবাহিকতায় প্রিয় মোহতারাম আপনাদেরই পরামর্শে আমরা চালু করলাম কোরআন ক্লাস অনলাইন অফলাইন, সরাসরি আপনাদের সাথে ইন্টারাকশন। এতদিন তো আমি কি বলবো, পর্দার অন্তরালেই ছিলাম আপনাদের কাছ থেকে। এবার সামনে আসা দরকার, সামনে না আসলে এই কোরআনের প্রচার প্রসার তো হবে না তেমনভাবে। তাই প্রিয় মোহতারাম অনলাইন অফলাইন ক্লাস চালু হয়ে গেলো, দুটো ক্লাস হয়ে গেল। এই দুটো ক্লাসের অভিজ্ঞতা থেকে জানা গেছে যেটা, যারা সরাসরি আমাদের সাথে ক্লাসে চলে আসেন উত্তরায় আমাদের সেন্টারে, তারা যারা সামনে বসেন আর আপনারা যারা দূরে থেকে আমাদের অনলাইনে জয়েন করেন, এই দুটো একটা সমস্যা দেখা দিয়েছে। তাতে করে পুরোপুরিভাবে সামনে যারা আছেন বা দূরে আছেন ঠিকভাবে হচ্ছে না। তা এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা অনলাইনে জয়েন করবেন তাদের জন্য আলাদা ক্লাস থাকবে, আর যারা অফলাইনে তারা আলাদা থাকবেন। অফলাইন মানে অফলাইনই আপনাদের সাথে সরাসরি ক্লাস হবে, এখানে অনলাইন যুক্ত হবে না। তাহলে শুক্র ও শনিবারে আমাদের দুটো সেশন হবে ইনশাল্লাহ। যারা অনলাইনে জয়েন করবেন তাদের জন্য আমরা টাইমটা নির্ধারণ করেছি শুক্র ও শনিবারে জাস্ট বাদ ফজর। এখন টেন্টেটিভ টাইমটা ধরলাম সকাল 6টা। সকাল 6টায় ইনশাল্লাহ যারা অনলাইনে আমাদের জুম ক্লাসে সরাসরি যুক্ত হবেন তারা 6টায় ইনশাল্লাহ যুক্ত হবেন। আর যারা অফলাইনে ঢাকায় আসেন, ঢাকার আশেপাশে, আপনারা আসুন আমাদের সেন্টারে। ইনশাল্লাহ আমরা 8টায় শুরু করব। প্রিয় মোহতারাম, আসলে যারা ঢাকায় আসেন কাছাকাছি আপনারা চলে আসুন, আপনারা ভাই বোন যাদের সম্ভব তারা চলে আসুন। বোনেরা আসবেন, বোনেরা আসার জন্য বোনের আলাদা বসার ব্যবস্থা আছে, এবং আপনাদেরই আপা শাহিদা পারবেন, উনি গত দুটো ক্লাসেই ছিলেন। যদি আপনারা কোনো বোনরা আসতেন আপনাদেরকে বসার ব্যবস্থা করতেন বা উনি আপনাদেরকে সঙ্গ দিতেন। এই জন্য বোনেরাও আপনাদেরকেও আহ্বান করব, আপনারা আসবেন, সরাসরি আসবেন ইনশাল্লাহ। এভাবে আস্তে আস্তে আসা যাওয়া বা আনাগোনা হলে মানুষ দেখবে, ইসলামের প্রচার প্রসার কিন্তু আরও প্রসারিত হবে ইনশাল্লাহ। আপনি আসলে আপনার আশেপাশে আরও দু একজন হয়তো আসবে আপনাকে দেখে দেখে, এভাবেই কিন্তু ইসলামের প্রচার প্রসার হবে। দেখা যাবে পরবর্তীতে আমাদের এই কোরআন প্রশিক্ষণের সেন্টার আরও হয়তো ব্যাচ হতে পারে, অথবা আরও সেন্টার হতে পারে, আরও শাখা হতে পারে আপনাদের মাধ্যমে। আপনারা এখান থেকে যদি হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন, অথবা অনলাইনে যদি ভালোভাবে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন, ইনশাল্লাহ আপনার এলাকায় আপনি এটা সেন্টার করতে পারবেন ইনশাল্লাহ। এভাবেই কিন্তু কোরআনের দিনের প্রচার প্রসার হচ্ছে ভাই, এবং হবে। যাই হোক প্রিয় মোহতারাম, এ ব্যাপারে আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস বা ভ্যালুয়েবল পরামর্শ যদি থাকে আমাকে দিবেন, কমেন্টসে লিখতে পারেন, অথবা সরাসরি ফোন করতে পারেন আমার নাম্বারে। জি, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রিয় মোহতারাম আপনাদের সাথে শেয়ার করি, তা হলো প্রিয় মোহতারাম এতদিন আপনাদের সাথে ইউটিউবে ক্লাস করেছি, তা দীর্ঘ 5 বছর বেশি হয়ে গেছে প্রিয় মোহতারাম। যেহেতু এগুলো আমি নিজে নিজে বাসায় বসে বা আমার টিম দিয়ে কাজ করে এগুলো আপলোড করেছি, এখানে তেমন কোনো ব্যয় বা খরচ হয়নি, যার জন্য আপনাদেরকে ফ্রি আপলোড করতে পেরেছি কোনো। কিন্তু এখন প্রিয় মোহতারাম আপনারা বুঝতে পারতেছেন যে একটা অফিস নেওয়া বা একটা ট্রেনিং সেন্টার করা, এখানে বাড়ি ভাড়া বা বাড়ি ভাড়া অ্যাডভান্স করা বা অফিস ডেকোরেশন করা বা অফিসের যাবতীয় ব্যয়ভার, এবং প্রতি মাসে একটা বেশ খরচ আছে, ভাড়া আছে, ইলেকট্রিক চার্জ আছে, সার্ভিস চার্জ আছে, বা কর্মচারী বেতন আছে। এই জন্য আমরা না পারলেই নয় প্রিয় মোহতারাম, ন্যূনতম আমরা ভর্তি ফি 1000 টাকা করা হয়েছে, এবং মান্থলি ফি আমরা 1000 টাকা করেছি। এরপরেও প্রিয় মোহতারাম আপনারা আসলে দিনের কাজ বা ইসলামের বা কোরআনের এখানে মূল্য দিয়ে কোনো কিছু হয় না, কেউ আমরা মূল্য দিতে পারবো না। এখানে 1000 টাকা বা 1 লাখ টাকা এগুলো কিছুই না। তো আপনারা আপনাদের এই প্রতিষ্ঠান কোরআন এইজ প্রতিষ্ঠান, আপনারা এই প্রতিষ্ঠানকে সজীব রাখুন, দেখবেন এটা চারা গজিয়ে গজিয়ে আল্লাহ আমাদেরকে বহুত গুণে বাড়িয়ে দিবেন। এখানে 1000 টাকা আমরা একটা ধার্য করেছি, আপনারা যে যা পারেন, যে যেভাবে এই ক্লাসকে আপনারা আরও সমৃদ্ধ করুন। আপনারা মান্থলি একটা সাবস্ক্রিপশন, যদি কেউ 1000 টাকা বেশি পারেন, 5000, 10,000, 1 লাখ সে দিতে পারেন, এটা জমা থাকবে। এভাবে ইনশাআল্লাহ দিনের প্রচার প্রসারের কাজে ব্যয় হবে। এছাড়াও যারা
সম্ভব হবে না প্রিয় মোহতারাম। আপনারা 1000 টাকা পারবেন না, যা 500 টাকা পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ। আমি চাচ্ছি যে আপনারা অধিক মানুষ এই ক্লাসে জয়েন করুন। আশা করি আগের ক্লাসের চেয়ে আরেকটু লাইভ ক্লাস হলে, আপনাদের সাথে ইন্টারাকশন, কথাবার্তা হলে আর একটু ক্লিয়ার হব, আমরা পরস্পর জানবো এবং কি আমাদের করলে আমাদের এই ক্লাসকে আরও সমৃদ্ধ করা যায়, আরও ডেভেলপ করা যায়, সেটা আপনাদের পরামর্শের সাথে সাথে আমরা আরও এই দিনের কাজকে এগিয়ে নিতে পারবো। আমাদের কে কখন কোন সময় ভাই দুনিয়া থেকে চলে যায়, কেউ কখন অসুস্থ হয়ে পড়ি, কেউ আমরা বলতে পারি না। 1 মিনিটের 1 সেকেন্ডের আমাদের বিশ্বাস নেই। অতএব এখনই হাই টাইম, এখনই আমাদের এই কাজ করতে হবে। আরেকটা ব্যাপারে প্রিয় মতো আপনার সাথে শেয়ার করি আমার ব্যক্তিগত জীবন। তা হলো, আপনারা জানতেন যে আমি একটা জব করতাম, সেই কি বলবো, একটা ভালো একটা জব, একটা এয়ারলাইন্সে ভালো একটা পোস্টে ছিলাম। তো প্রিয় মতন দেখলাম যে যেহেতু এখন ক্লাস আমাদের অফলাইনে চলে আসছি, এখানে সময় দেওয়ার দরকার, আরও কোরআন গবেষণার তথা আগামী সে কোরআন প্রকাশনার অনেক কাজ আমার হাতে আছে, যার জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমার এই জবটা ছেড়ে দেব। অলরেডি আমি রিজাইন দিয়েছি। আগামী নভেম্বরের 1 তারিখ থেকে আমি ফুললি ফ্রি হয়ে যাব। রিজাইন লেটার অলরেডি আমার জব চাকরিতে দিয়ে দিয়েছি। যে না, চিন্তা করলাম যে আমার যা আছে চলে, মানুষের জীবনে চলতে আর কত লাগে, যা আছে আমি চলতে পারতেছি, চাকরি না করলেও ইনশাল্লাহ চলবে। তো আমার সময়কে আরও বেশি করে যাতে দিনের পথে কাজ করতে পারি, সেজন্য আমি এই চেষ্টা করেছি। তাছাড়া প্রিয় মতো আমার এর আগে আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি, অনেকে মনে আছে হয়তো, আমার ছোট্ট একটা ঢাকায় শেয়ার ছিল, জমির শেয়ার, সেটা আমি অলরেডি বিক্রি করে দিয়েছি, কিছু টাকা পেয়েছি ওখান থেকে, যার জন্য এই অফিস নেওয়া বা এই কোরআন ক্লাসের আয়োজন করা বা ট্রেনিং সেন্টার করা, এই কাজগুলো আমি খুব দ্রুত করতে পারছি। এই হলো প্রিয় মোহতারাম, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো গিয়া, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তার জান এবং মাল কিনে নিছেন। অতএব আপনাকে জান মানে আপনার সময়, আপনার ভ্যালুয়েবল টাইমটা হলো আপনার জান, আর আপনার মাল, আপনার সম্পদ, এটা ব্যয় করতে হবে, এটা বিক্রি করতে হবে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। এগুলো আঁকড়ে ধরে আমার টাইম নাই, আমার সময় নাই, আমি ব্যস্ত, বা আমার সম্পদ, আমার টাকা পয়সা, এইটা দিয়ে ভাই আঁকড়ে ধরে জান্নাত কিন্তু হবে না। আসুন বোঝার চেষ্টা করি। এছাড়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যা করলে তোমরা সেই কঠিন আযাব থেকে রক্ষা পাবা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অতএব তোমরা ঈমান আনো আল্লাহ রাসূলের প্রতি এবং জিহাদ করো, সর্বাত্মক চেষ্টা করো তোমাদের জান মানে তোমাদের সময় এবং তোমাদের মাল সম্পদ দিয়ে। আল্লাহু আকবার। আসুন আমরা জান মাল এই রাস্তায় খরচ করি জান্নাতের বিনিময়ে। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আর তাদের ও তারা যা কামনা করত তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে, যেমন ইতিপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত। যে শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর বা অ্যান্ড, হিলা, হিলা মানে অন্তরায় সৃষ্টি করা বা অন্তরাল করে দেওয়া, হিলা। এটার মূল ফর্ম কোনটা, এটা দ্বিতীয় পার্টের গ্রামারে দেখিয়েছি, দয়া করে থাকবেন। বাইনা হুম, তাদের মাঝে, হুম মানে তাদের, দেম, বাইনামা হুম তাদের মাঝে, আর তাদের মাঝে একটা অন্তরায় সৃষ্টি করে দেওয়া হবে বা অন্তরাল করে দেওয়া হবে। ও বাইনা এবং যার মধ্যে, মা মানে যা কিছু, ইয়ান্তাহুন অর্থাৎ তারা কামনা করত, যে ডিজায়ার, তারা তাদের ও তারা যা কামনা করত এর মাঝে একটা অন্তরায় সৃষ্টি করে দেওয়া হবে, টেরই পাবে না। এই জন্য দেখবেন কিছু মানুষ থাকে ভাবের জগতে, আসলে ভাবের জগতে থাকতে থাকতে সে ভাব নিয়ে, সেই দুনিয়া নিয়ে এই জগতের মধ্যেই ডুবে আছে। আসলে এর পরে যে আরেক জগৎ আছে, সেই জগতে হিসাব নিকাশ আছে, সেই জগতে অনেক পুরস্কার তিরস্কার আছে,
এগুলো নিয়ে চিন্তা করে না, এর মাঝে একটা অন্তরায় হয়ে যায় ভাই। আসলে এই অন্তরায় তাদের মধ্যেই থাকবে না যারা এই কোরআন তথা আল্লাহর কালাম নিয়ে পড়ে থাকে। আল্লাহ তাদের মনের অন্তর পর্দা খুলে দিয়ে সেই কিয়ামতের সেই জান্নাতের হাতছানি দিতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এরপর দেখুন কামা আল্লাহ বলছে যেমন ফুইলা, ফুইলা ফালা হয়ে গেল ভাই ফুইলা। এটা তো অনেকেই বুঝতে পারতেছেন কেমন শব্দ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ অবশ্যই। ফালা হয়ে গেল ফুইলা, প্রথমটা পেশ এরপর একটা জের। করা হয়েছিল বি আশইয়াইহি, শিয়া মানে গোত্র বা দল, এর প্লুরাল হলো আশিয়াই, অর্থাৎ সমগোত্রীয়, উইথ দেয়ার কাইন্ডস মিন কবলি, ইতিপূর্বে। অর্থাৎ হে কাফের মুশরিকরা, আরবের কাফের মুশরিকরা, তোমরা শোনো, এই ক্যারেক্টার তো নতুন না, এটা বহুত পুরাতন। তোমাদের পুরাতন যারা ছিল কাফের মুশরিক, তারাও এইভাবে নবীদেরকে কটাক্ষ করত, নবীদেরকে পাগল বলতো, নবীদেরকে গণক বলতো, নবীদেরকে জাদুকর বলতো। হ্যাঁ, এইভাবে বলে বলে তারা পার করে গেছে তাদের জিন্দেগি। এখন দেখো ঘুরে দুনিয়া, ফাংসুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, সেই পাপিষ্ঠদের অবস্থা কি দুনিয়া ঘোরো দেখো। প্রিয় মোহতারাম, এই হলো বাস্তবতা। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইন্না হুম, হুম কিন্তু হুমের অর্থ কিন্তু ভাই তাদের, এখানে এই হুমের অর্থ হলো হিম তাদের হয়ে গেল, কিন্তু এখানে হলো তারা। কারণ কি ইন্না আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, এই যে 6 বোনের সাথে যখনই পসেসিভ প্রোনাউন আসে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। তাহলে তারা হলো তাদের জায়গা হলো কি ভাই? তারা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কানু মানে ছিল ফি শাক্কিন, ফি শাক্কিন, শাক্কিন সন্দেহে, এসব পাবলিক সব এক সন্দেহের ভিতরে ছিল। মুরিব মানে বিভ্রান্তিকর সন্দেহ। এই যারা কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করত, তাকে গণক, কবি, পাগল বলতো, আখেরাত, দোজক, জান্নাত, জাহান্নাম এগুলোকে তারা উড়িয়ে দিত, এসব কিছু না, এসব ভুয়া। আসলে আল্লাহ বলছে ওরা একটা বিভ্রান্তির ভিতরে আছে, ওরা সন্দেহের ভিতরে আছে। প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তা হলো যে এখানে আল্লাহ বলছেন যে তাদের ও আল্লাহর উপর ইমানের মাঝে একটা ব্যবধান রেখে দেওয়া হয়েছে। দুনিয়াতে এখনও অনেক মানুষ আছে, আমরা মুসলমান দাবি করে দেখবেন, তাদের চাল চলন, ওঠা বসা, কথাবার্তায় একেবারে তাদের থেকে ইমানের মাঝে আল্লাহর একটা ব্যবধান করে দেওয়া হয়েছে। তাদের ও তারা যে সমস্ত সম্পদ, সন্তান সন্ততি ও দুনিয়ার সামগ্রিক কামনা করে, সেগুলোর মধ্যে একটা অন্তরায় তৈরি করে দেওয়া হয়েছে। তারা এগুলো নিয়ে ডুবে আছে, বুঁদ হয়ে আছে, কিন্তু বাকি জিনিসগুলো তারা আর দেখে না এবং দেখবেও না। এই যে পূর্ববর্তী কথা বলা হয়েছে প্রিয় মোহতারাম, অর্থাৎ এটা নতুন না, পূর্বেও যারা ঈমান আনেনি তারা যখন আল্লাহর আযাব নাজিল হতে দেখেছিল তখন ঈমান আনার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের ঈমান তখন আর গ্রহণ করা হয়নি। এইটাই আল্লাহ সেই ইতিপূর্বের সমগোত্রীদের কথা বলা হয়েছিল। আপনারা জানেন সেই ফেরাউনের কথা। ফেরাউন বলছে, ও আল্লাহ, আমি ঈমান আনলাম মুসা ও হারুনের সেই রবের প্রতি। আল্লাহ বলছেন, আলান, এখন তো আর ঈমান আনলে কাজ হবে না মিস্টার ফেরাউন। এভাবে অনেক জাতি, লূত আলাইহিস সালাম জাতি, সেই আদ জাতি, সামুদ জাতি, সব জাতিকে আল্লাহ দেখেন কোরআনে কীভাবে পাতায় পাতায় আল্লাহ পৃষ্ঠে পৃষ্ঠে আমাদের বর্ণনা করে শুনিয়েছেন যে কীভাবে ধ্বংস করে দিয়েছেন। তারা ঈমান আনেনি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি। আসুন এই কোরআনের টাচে থেকে আমরা যাতে আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে পারি, আমরা মৃত্যু পর্যন্ত আমার কোরআনের সাথে লেগে থাকতে পারি, এই কোরআনের প্রচার প্রসার করতে পারি, সেই কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোহতারাম, আমাদের গ্রামারের দ্বিতীয় পারে চলে আসছি। একদম ভেরি ইজি কয়টা শব্দ বেশি দেখুন। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা নাসরা, সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। এই একই গ্রুপের ভিতরে আছে কাফারা, সে অস্বীকার করলো, ইয়াকফুরু, সে অস্বীকার করে বা করবে। কাফারা যদি সে হয়, আর কাফারু তারা। কাফারু কি ভাই? তারা। এই যে উটা যোগ করা হয়েছে অতীতকালে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর ধরুন প্রিয় যে শব্দটি পেলাম তা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই আমরা দরাবা, সে আঘাত করেছে, ইয়াদরিবু, সে আঘাত করে বা করবে। তাহলে দেখেন এটা কি হতে পারে? কযাফা, কযাফা, সে কুট মন্তব্য সুরে বেড়েছে। ইয়াকজিফু, সে কুট মন্তব্য সুরে মারে বা মারবে। তা ইয়াকজিফু যদি সে হয়, আমি হবে কি ভাই? আকজিফু। আকজিফু, তাকজিফু তুমি, ইয়াকজিফু সে, আর ইয়াকজিফু না তারা। ইয়া প্লাস ভার প্লাস উনা, এই যে ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়াকজিফু না। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বলতে হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই কলা, সে বলেছে, ইয়াকুলু, সে বলে বা বলবে। আবার দেখেন হালা, সে অন্তরাল করেছে, ইয়াহুলু, সে অন্তরাল করে বা করবে। কিন্তু এখানে আছে হিলা। কোত্থেকে আসলো? আপনারা জানেন যে এই ফর্মের ভিতরে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে যত ভার্ব আছে সেই ভার্বটার প্যাসিভ ভয়েসের নিয়মটা আলাদা, একটু ব্যতিক্রম। সেটা হলো গিয়ে কলা হয়ে যায় কিলা, কলা কিন্তু কুইলা হয় না। প্যাসিভ ভয়েসের নিয়ম হলো গিয়ে প্রথমটা পেশ, এরপরটা সের। কিন্তু কলা হয় কিলা, কিলা। ঠিক আছে? কলা কি হয় ভাই? কিলা। তাহলে হালা কি হবে ভাই? হিলা। হালা হয়ে গেছে হিলা। জি, তাহলে অন্তরাল করে দেওয়া হবে হিলা, প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছে। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম যে শব্দের তা হলো এই যে ইয়াস তাহুনা, মানে কামনা করা। ক্রিয়ার 7 নম্বর ফর্মে দেখেন ইনতাহা, সে বিরত হয়েছে, ইয়ান্তাহি, সে বিরত হয় বা হবে। এবার দেখেন তাহলে সে কামনা করেছে, এটা কি হতে পারে? ইশতাহা। ইনতাহা হয়ে যাবে ইশতাহা, সে কামনা করেছে। আর সে কামনা করে বা করবে? ইয়াস্তাহি। ইয়াস্তাহি, সে কামনা করে। আমি কামনা করি আস্তাহি, তুমি করো তাস্তাহি। সে করে ইয়াস্তাহি, আর তারা করে ইয়াস্তাহু না। এই যে উনা চলে আসছে, হিটা হু হয়ে যাবে, হিটা হু হয়ে যাবে, যেহেতু সামনে ওয়াও চলে আসছে। তো ইয়াস্তাহু না, তারা কামনা করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।